بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बाप भाइयों माओ बहनों फर्जंद सन और यारगर कम आने का नहीं हर एक बल्कि जुदा हो जाएगा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह मानाबुदन वातकाजा मानाबुद मानाबुदन वातकाजा मानाबुद लुत्फे तुना गुफ्ताई मामिशानुद আমরা ছিলাম না রাব্বে কারীম দয়া করে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন মনোরমভাবে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি ইনসানকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি আল্লাহ হাদিস শরীফে আছে বনি আদমের যে রূপটা যে সূরত আল্লাহ পাক আদমের সন্তানকে দিছে ওই সূরতরা ওই সূরত সম্পর্কে আল্লাহ বলেন আলা সূরতিহি খালাকা আদমা আলা সূরতিহি আল্লাহ আদমকে বানাইছে তার সূরতে কার সূরতে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বলেন আল্লাহর খুব পছন্দের সূরতে আদমকে বানাইছে এই সূরতকে আল্লাহ ভালোবাসেন তবে মানব কুলে জন্ম পাইলাম সৃষ্টির সেরা হইলাম আখিরি নবীর উম্মত হইলাম কোরআনুল কারীমের মতন গাইডলাইন পেলাম সুস্থ আছি সবল আছি এখনো হায়াতে জিন্দেগিতে আছি তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ হয় না আল্লাহু আকবার
এটা আমাদের ধারাবাহিক একটা মাহফিল, তাফসির মাহফিল। বিশেষ কোনো মৌজু নিয়ে আলোচনা নহে, আমাদের আলোচনা কোরআনুল কারীম নিয়ে, তাও ধারাবাহিকভাবে। আজকে আমি কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সূরা বাকারার 17 নম্বর এবং 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। যারা মুনাফিক, যাদের শানে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। মুনাফিক তো তারা যারা বিক্রি দিছে হেদায়াত, কিনছে দালালাত। আমার রব্বিহাত তিজারাতুহুম, ব্যবসা লাভ করতে পারে নাই। অমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত নহে। আজকে যে আয়াতটা পড়ছি, আয়াতের তরজমা হলো মাসালুহুম, ওই মুনাফিকদের মেসাল, ওই মুনাফিকদের দৃষ্টান্ত শোনো। আল্লাহ আমাদেরকে দৃষ্টান্ত শোনায়। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। মুনাফিকরা তো ওই সমস্ত লোকদের মতন যারা আগুন জ্বালাইছে। কি জ্বালাইছে? কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আগুন জ্বালাইছে। ফালাম্মা আদাআত মা হাওলাহ, ওই আগুনের আলোতে তাদের চারপাশ যখন আলোকিত হলো। আগুন জ্বালাইলে কি আলোকিত হয় না? ফালাম্মা আদাআত মা হাওলাহ, যে মানুষটা আগুন জ্বালাইছে তার চারপাশ আলোকিত হয়েছে। যাহাবাল্লাহু বিনুরিহিম, এক সময় আল্লাহ নূর নিয়ে গেলেন। আলো আগুন জ্বালাইছে, আলোকিত হয়েছে, আল্লাহ নূর নিয়ে গেছেন। ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, যখন নূর নিয়ে গেছে তারা অন্ধকারে পড়ে গেছে। জি, ব্যাখ্যার দরকার। এটা হলো বাবে তাসবিহাত। আলেম দরকার।
শুনলেই যে কোরআন বুঝে আসবে এমন না। যত ভালো করেই শুনেন, শুধু বললেই যে কোরআন বোঝানো যাবে এটাও না। যত ভালো করেই বলুক, কোরআনুল কারীম বুঝতে হলে অনেক এলেম লাগে। তাহলে কি আমরা একবারে না শুনবো? না, কিছু শুনি, কিছু বলি, যতটুকু বুঝলাম। নাই মামার চেয়ে কানা মামা ভালা। একবারে না শুনলে কেমনে হবে? কিছুটা শুনি। হে আল্লাহ, তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। ওই কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, নাস্তিক, বিশেষভাবে মুনাফিক, তারা আগুন জ্বালাইছে। ইস্তাওকাদা বাবে ইস্তেফাল থেকে, ওয়াও কফ দাল হলো মাদ্দা। এই মাদ্দা থেকে ওয়াকুদুন, ওয়াকুদুন শব্দের অর্থ হলো লাকড়ি, যেই লাকড়ি দিয়ে আগুন ধরায়। এই মাদ্দাটা যখন বাবে ইস্তেফাল থেকে আসে তখন তার অর্থ হলো আগুন জ্বালানো। ইস্তাওকাদা নার। মুনাফিকরা তো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালাইছে। এই আগুনটা কি? অশান্তির আগুন। একজন মুনাফিক বেঈমানে কি শান্তির আগুন জ্বালায়? আরো একটা কথা বলি, আগুন কি শান্তির জিনিস? আগুন কি শান্তির প্রতীক? না। মুনাফিকরা আগুন জ্বালাইছে মদিনার জিন্দেগিতে। কত রকমের আগুন জ্বালাইছে তার ঠিক নেই, কত ফায়সালা নিচ্ছে। এক ফায়সালাতে বলছে মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও, আগুন জ্বালাইছে। আরেক ফয়সালা করছে, দেখি রে বের করলে কি হবে, ওই যে মিষ্টি মিষ্টি কথা কওয়ার জ্ঞানের কথা কয়, যে ন যায় হ্যাঁ নৈরাজ্য কায়েম করে। কি কথা কিন্তু ঠিক আছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বদেশে থাকতে পারেন নাই, বিদেশে গেছেন, ওইখানে গিয়ে বুঝি আর রাজ্য কায়েম করতে পারে নাই। তাইলে যারা বলছিল দেখরে বের করলে আর কি হবে, যেই সুন্দর কথা, মিঠা কথা, যুক্তির কথা আর মেজাজি কথা কয় ঠান্ডা মস্তিষ্কে, যেন যাইব ওইখানেই মানুষ হাত করে ফেলবে। তাহলে কি করা যায়? কি করা যায়? তো কি করবি দেখ না, পয়সা টয়সা দিয়ে জবানটা বন্ধ করুন যায় কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিছে, মুহাম্মদ তুমি আর এই তোমার আনা, তোমার নিয়ে আসা কথিত ধর্ম আর প্রচার করো না, মাল হইতো তোমার দরকার। আমরা আরবের সমস্ত মানুষ থেকে চান্দা কইরা তোমার সবচেয়ে বড় দড়ি বানাই দেব, তবে এগুলো আর হইল না। আর ক্ষমতা চাইলে তোমার রাজা বানাই দেব। আর নারী তুমি কয় গাছাও,
না হয় 1000। এই আরব রাজ্যের সেরা সেরা কিশোরী তোমার বউ বানাই দিল। তবু তুমি আর এই ধর্মের কথা বইল না নতুন করে। রাসূলুল্লাহ থেমে গেছিল, জি, উত্তর দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের চাচাকে, চাচা যেগুলা বলছেন এগুলা সম্ভব, যদি অসম্ভব কিছু বলতেন তা তো আমি রাজি হব না। যেমন যেমন আসমান থেকে সূর্য নামায়া নিয়ে আসা তো আপনাদের দ্বারা সম্ভব না। যদি বলেন সূর্য নামায়া আমার ডাইন হাতে দিবেন আর চাঁদ নামায়া বাম হাতে দিবেন, তো আমি বন্ধ করব না। আল্লাহ রসুলের চাচা আবু তালেব বলছিল, ভাতিজা তোমার কাম তুমি করো, আমি যতদিন আছি কেউ কিছু করতে পারবে না। আহা, তাহলে ফায়সালা নিল দেশ থেকে বাইর করে দেস না। বের করলে কোনো লাভ হবে না। মাল দিয়া দেখ, ক্ষমতা দিয়া দেখ, নারী দিয়া দেখ, তিনটাই দিচ্ছে, তাও থামে না। শেষবারে ফায়সালা নিছে, দেখ এটা মাইরা ফেলাই দে, দুনিয়া থেকে বিদায় করে দে, জঞ্জাল চলে যাক, আমরা শান্তিতে বসত করি। ফালাম্মা আবআত মা হাওলা, আগুন জ্বালাইছে, চারদিকে আলোকিত হয়েছে। আগুনের মধ্যে কি আলো আছে না? আগুনের মধ্যে আলো আছে। আরে মিয়া, নারের মধ্যে নূর আছে। নারুন শব্দের অর্থ হলো আগুন, আর নূরুন শব্দের অর্থ হলো আলো। নারের মধ্যে নূর আছে। এইটা জ্বলতেছে আমাদের বাতি, এগুলো কি? আগুন। আগুন না? আরে মেয়ে আগুন, আগুন। জি, এটা আগুনের প্রথম রূপ। আল্লাহ রাব্বুল আলামিন আগুন তৈরি কইরা, আগুনের দেশ কোথায়? জাহান্নাম। আগুন তৈরি করে 1000 বছর জ্বালাইছে, পরে আগুন লাল হয়েছে। আর 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং হয়েছে সাদা। বুঝা যায় না এখানে আগুন আছে কিনা। সাধারণত আপনারা দেখবেন গ্যাসের জ্বালা দেয় না, আগুন দা, গ্যাসের আগুন, বুঝা যায় না আগুন আছে কিনা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। প্রথমে 1000 বছর জ্বালাইছে, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর জ্বালাইছে, আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বালাইছে, আগুন হয়ে গেছে কালা। বর্তমানে জাহান্নামের আগুন কালো, কিচ্ছু দেখা যায় না। তো স্বাভাবিক আগুনের প্রথম যে রূপটা, এটার নাম হলো নারুন। এটার মধ্যে নুরুন আছে, নারের মধ্যে নূর আছে। আমরা আগুন জ্বালাইলে চারদিকে আলোকিত হয়, ফর্সা হয়। এটি আল্লাহ কোরআনে বললেন,
মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। মুনাফিকদের মিসাল হলো ওই ব্যক্তির মতন যারা আগুন জ্বালাইছে। মুনাফিকদের আগুন কি শান্তির আগুন না অশান্তির আগুন? অশান্তির চোটে আখিরি জমানার নবী মুহাম্মদ আরবি কি আরব দেশে মক্কা নগরীতে থাকতে পারছিল? পারছে? এই কথাগুলো আল্লাহ বলছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। মুনাফিকরা ওই ব্যক্তির মতন যেই ব্যক্তি আগুন জ্বালাইছে। আগুন যেহেতু জ্বালাইছে ফর্সা হয়েছে না? হ্যাঁ, তাদের মতবাদ প্রচার করার মতন সুযোগ সুবিধা হয়েছে। মুহাম্মদের মতবাদ, কোরআনের মতবাদ সমাজ থেকে দূর করার ব্যবস্থা হয়েছে। আল্লাহু আকবার। আদাআত মা হাওলাহু। এক পর্যায়ে মুনাফিকরা দেখলো, কাফেররা দেখলো, আরে আমরা তো আমাদের মিশনে জয়ী, চারদিকে ফর্সা হয়েছে, মুহাম্মদের দাওয়াতের কাজ এখন আর চলে না, মুহাম্মদের ভক্তরা আগের মতন আর সচল না, অচল হয়ে গেছে। কি যন্ত্রণা করছে। রাসূলের চাচা আবু তালেবের মরণের পরে সমস্ত মুসলমানদেরকে শুআবে আবু তালেবের মধ্যে 3 বছর বন্দী রাখছে। কারো সাথে লেনা দেনা করতে দেয় নাই, বাজারে যাইতে দেয় নাই, ব্যবসা করতে দেয় নাই। আল্লাহ অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহর সাহাবারা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট মেয়ে মানুষ, ক্ষুধার জ্বালায় এত কান্না করতেছে। সেই শুআবে আবু তালেবে এহেন মুহূর্তে একজন মানুষ দয়ার বসে কিছু খাবার নিয়ে যাচ্ছিল। আরবের কাফেররা তারে জিজ্ঞাসা করলো, খাবার নিয়ে কই যাও? কই দেখো, বাধা দিও না, দেখো এই মেয়েটা কিভাবে কান্না করতেছে ক্ষুধার জ্বালায়, তারে কিছু খাবার দেই। তার হাত থেকে খাবার কেড়ে নিছে, তাকে প্রহার শুরু করছে। তোর এত দয়া, এত মায়া মুহাম্মদ আর তার সন্তান আর তার ভক্তদের উপরে। সে বাচ্চা মেয়েটাকে এক মুঠ খাবার দেওয়া হয় নাই। যে তাদের সঙ্গে যে খাবারগুলা ছিল কিছুদিন চলছে, তারপরে আশেপাশের গাছের পাতা খাইছে, ঘাস খাইছে। এক সময় পাতাও নেই, গাছের বাকল আছে না, বাকল বুঝেন না, খাল চাইনা সিরা চাবাইছে 3 বছর। ফালাম্মা আদাআত মা হাওলাহু। যখন আগুন জ্বালাইলো, আগুনের আলোতে চারদিক আলোকিত হইল। যাহাবাল্লাহু বিনুরিহিম, যাহাবাল্লাহু বিনুরিহিম। একসময় আল্লাহ নূর উঠে নিল। এখানে অনেক কথা। আগুন জ্বালাইছে, ফর্সা হয়েছে, একসময় আল্লাহ নূর উঠে নিচ্ছে। এই নূর জিনিসটা কি?
মুফাসসিরদের এখানে অনেকগুলা মত আছে। আল্লাহ রাব্বুল আলামিন নূর উঠাই নিছে, এর মানে তাদের মিশন ওই ফিতনার আগুন নিভিয়ে দিছে, অকেজো করে দিছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিছে। যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের কাছে আল্লাহ যে নূর পাঠাইছিল সেই নূর উঠিয়ে নিছে। নূরের তরজমা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে করি, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ উঠিয়ে নিছে। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নূর বলছে। জি, তিনি দুনিয়াতে শিক্ষার আলো জ্বালতে আইছে। শিক্ষাটাই তো নূর। শিক্ষা কি অন্ধকার? জি, শিক্ষা হলো নূর। যদিও আজকে আমাদের সমাজের শিক্ষা অন্ধকার। আমার বাংলাদেশে যত রকমের অপরাধ হয়, এই অপরাধগুলো মূর্খ মানুষে বেশি করে না শিক্ষিত মানুষরা বেশি করে? বুজুর্গে কয় না। কিরে বন্ধু, মূর্খ মানুষেরা করে না শিক্ষিত মানুষেরা করে? আমাদের দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায়, টাকা জমায় সুইস ব্যাংকে, এগুলা মূর্খ মানুষেরা না শিক্ষিত মানুষেরা? শিক্ষিতরা। বুঝাই গেল এটা শিক্ষা না। এই শিক্ষার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন নয়। যেই শিক্ষা পাওয়ার পরে শুধু কেবল নিজের চিন্তাই করবে, দেশের চিন্তা করবে না, দশের চিন্তা করবে না, এমনকি মা বাবার চিন্তাও ছেড়ে দিছে। আমি একটু চিন্তা ভাবনা করে দেখছি, বাবার কিছু বোকা ছেলে ফেলে থাকে না? কারণ কারো যদি তিনটা ছেলে থাকে, তিনটাই কি একরকম চালাক? বাবা যদি শেষ বয়সে এক মুঠ ভাত পায়, তো ব্যাগ কোল্ডারতে পায়। বোকা ছেলেটা আছে না, ওর কাছ থেকে একটু খেদমত যদি পায়, তো অশিক্ষিত ছেলেটা আছে না, যেটা বাড়িতে থাকে গরু পালে, ওর কাছ থেকেই পায়। আর যে ছেলেটা শিক্ষিত, ওই চাকরিতে চলে গেছে। এমনকি ঈদে চান্দেও আর বাড়িতে আসে না। একসময় আসতো নতুন নতুন, এখন ওইখানেই বাড়িঘর করে ফেলছে। শহরে বাস সব কিছুর ব্যবস্থা করে নিছে। হ্যাঁ, এটা আমি অনেক মানুষের, অনেক সংসারের মধ্যে এই জরিপটা চালায় দেখছি। বাবার মূর্খ ছেলে দ্বারা যেতটুকু উপকৃত, বাবার শিক্ষিত ছেলে দ্বারা বাবা এত উপকৃত না। আর বাবার বোকা ছেলে দিয়া বাবা যতটুকু উপকৃত, বাবার চালাক আর চতুর পোলাটা দিয়ে এত উপকৃত না। আসলে এই শিক্ষাটা শিক্ষা নয়, এটা শিক্ষা না। শিক্ষার দাবি ছিল আমি পরে অন্যজন আগে। সর্বকাজে সর্বকিছুতে আমি পরে, যদি থাকে আমি পরে নিব, না থাকলে আমার আশেপাশে যারা আছে তাদেরকে আগে দেব, তাদের উপকার করব, তাদের খেদমত করব। এটাই ছিল শিক্ষার দাবি।
কিন্তু এই দাবিটা বর্তমানের শিক্ষার মাঝে নেই। এমন কি যারা কুরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত তাদের মাঝেও নেই। আল্লাহ যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তার নূর নিয়ে গেলেন। একটা তর্জমা করছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। নূরিহিম, তাদের নূর, অর্থাৎ তাদের হেদায়েতের জন্য যেই নূর পাঠাইছে ওই নূর আল্লাহ উঠাই নিলেন। উঠাই নিছেন কোথায়? মদিনা শরীফ। আরেকটা তরজমা আছে, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের অন্তরে একটা নূর দিছিল, কলবের মধ্যে নূর দিছিল, রুহের মধ্যে নূর দিছিল। প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে আল্লাহ দ্বীন এবং ইসলামকে কবুল করার একটা নূর দেয়। দুষ্টামির কারণে, পাপের কারণে আল্লাহ সেই ফিতরতি নূরকে উঠে নিচ্ছে। এই কথাটা আল্লাহর সামনে বলবে, যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের নূর উঠায় নিছে। এর মানে কলব নষ্ট হয়ে গেছে। কলবের মধ্যে যে কলবি নূর ছিল ওইটা নাই, দেমাগের মধ্যে যে দেমাগি নূর ছিল ওইটা নাই। এর মানে মানবতা নাই, দ্বীন কবুল করার মতন বুঝ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। ও আমার ভালোবাসার মানুষেরা, আহা, এখানে তো যে কয়জন মানুষ বলছেন সবাই আমারে ভালোবাসেন। আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার দেশে দ্বীন কবুল করার মানুষ বেশি না দ্বীনকে ছেড়ে দেওয়ার মানুষ বেশি? আহা হা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আমাদের উপর আসছে। যাহাবাল্লাহু বিনূরিহিম, নূরকে কবুল করার যেই যোগ্যতা দিয়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, এই নূর আমাদের হৃদয়ে এখন আর নাই। যে কারণে কোরআনের কথা, সুন্নতের কথা, রসুলের কথা, দ্বীনের কথা, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা এগুলো ভালো লাগে না। আল্লাহ, এবার আসেন, কোরআনের আয়াত কি চিরন্তন না খানিকের জন্যে? চিরন্তন। এটার তর্জমা কি শেষ হয়ে গেছে না সামনে রয়েছে? চলমান। কোরআনের প্রত্যেকটা আয়াতের তর্জমা চলমান। এমন না যে এই আয়াতটা শুধু রাসূলুল্লাহর জামানার মুনাফিকদের জন্য নাজিল হয়েছে, তাদের পরে আর কারো ব্যাপারে এই আয়াত থাকবে না, এমন যে এই আয়াতটা শুধু রাসূলুল্লাহর সাহাবাদের জন্য নাজিল হয়েছে, রাসূলুল্লাহর সাহাবাদেরকে ছাড়া এই আয়াত আর কারো জন্য চলবে না, এমন যে রাসূলুল্লাহর জামানায় মুনাফিক ছিল, আজও মুনাফিক আছে, ভবিষ্যতেও মুনাফিক থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায়ও দিনদার ছিল, আজও দিনদার আছে, সামনেও দিনদার থাকবে। আরে মিয়া, জামানা অনুপাতে একটা কথা আছে। কি কথা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় যেমন একজন আবুল আহাব ছিল, একজন আবুল আহাব এই জমানায়ও আছে। এটা এই জমানার আবুল আহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব,
মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় একজন আবু লাহাব ছিল, এই জমানায় বুঝি আর আবু লাহাব নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় আবু জাহেল ছিল, এখন আর আবু জাহেল নাই? সামনে আবু জাহেল হবে না? সামনে আবু লাহাব হবে না? উতবা সাহেবা নাই? আছে। এই জন্য আয়াতও আছে, আয়াত চিরন্তন। কোরআনের কথাগুলো চিরন্তন, দাইমি, সর্বসময়ের জন্য ফিট হবে। যেই মুহূর্তে তেলাওয়াত করবেন মনে হবে এই আয়াত যেন এই সময়ের জন্যই নাজিল হয়েছে। যেই সময় যে আয়াতটা তেলাওয়াত করবেন, আপনার যদি আকল থাকে, কোরআনের জ্ঞান থাকে, তাহলে মনে করবেন এবং দেখতে পাইবেন যে এই আয়াতটা সম্ভবত এই সময়ের জন্যই নাজিল হয়েছে। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় একজন আবু বকর ছিল, একজন আবু বকর এই জমানায়ও আছে, জমানা অনুপাতে। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় একজন ওমর ছিল, একজন ওমর এই জমানায়ও আছে, জমানা অনুপাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় যারা যারা ছিল, ওসমান ছিল, আলী ছিল, একজন ওসমান আর আলী এখনো আছে, কিন্তু ওই রকম না এই জমানা অনুপাতে। একজন বেলাল ওমরের রাসূলুল্লাহর জমানায় ছিল, একজন আবু হুরায়রা মুহাম্মদের জমানায় ছিল, এখনো আছে। জি, তাহলে এই যে আয়াতের তরজমা শুনলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালালো, আগুন জ্বাললো। আগুন জ্বালানোর লোক বুঝি নাই এখন আর? জি, তাহলে আগুন জ্বালাইবার লোক আছে। তাদের ওই আগুনে কি চারপাশ আশেপাশে কিছু আলোকিত হয় না? তখন তারা মনে করে এই বুঝি জিতে গেলাম, আর কোরআন বুঝি এই ধ্বংস হয়ে গেছে। আর কোরআনের দ্বারক বাহক নায়েবে মুস্তফা, নায়েবে নবী যারা আছে, তারা এই নিপাত যাচ্ছে। আসলে কি নিপাত যাবে? আসলেই নিপাত যাবে? না না না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু নিপাত যায় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নায়েব যারা, তারও নিপাত যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেহেতু ধ্বংস করতে পারো নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস যারা, তাদেরকেও তোমরা ধ্বংস করতে পারবে না। এক সময় দেখবা যাহাবাল্লাহু বিনুরিহিম, তোমাদের আলোটা আল্লাহ তুলে নিবে। অর্থাৎ যে আলেমের উপরে বেশি রকম নির্যাতন করতেছ, হয়তো আলেমটা সমাজ থেকে আল্লাহ সরাই দিবে, আরেক সমাজে নিয়ে যাবে, আরেক দেশে নিয়ে যাবে। আর নয়তো এই আলেমটাকে আল্লাহ মাটির নিচে নিয়ে যাবে, আরেকটা আলেম পয়দা করে দিবে। আরেকটা তর্জমা করছে, ইসলাম কবুল করার মতন যোগ্যতা তোমাদের নষ্ট হয়ে যাবে আলেমের সাথে, কোরআনের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে বেয়াদবির কারণে। আল্লাহ দোস্ত, এই লোকের সংখ্যাই বেশি। বর্তমান বাইতুল মুকাররমের খতিব যিনি আছেন, তিনি নামে দেখলাম একটা কথা ছাড়ছে, আল্লাহ তিনি বলছেন কিনা জানি না, যে যারা বেয়াদব তাদেরকে ভালো করা সম্ভব। যে ছেলেরা ছাত্র, যে ছাত্র বেয়াদব তারে ভালো বানানো সম্ভব, কিন্তু যেই ছাত্রের মা বাবা বেয়াদব তারে আর ভালো বানানো যাবে না।
पर तू ने कानागी रात हर के बुनियाद बर्दाश्त दिन कबूल करबे ना ওই মানুষটা যার বুনিয়াদ খারাপ জন্ম খারাপ पर तू ने कानागी रात हर के बुनियाद बर्दाश्त तरबियते ना हलरा गर्दे गाबर गम्बुदास्त गम्बुजेर ऊपर आरेकटा गुल बल रेखे दिले जेई गति होबे कम जातेर शिक्षा दिले এই गति होबे गम्बुज की চ্যাপ্টা থাকেও গোল না ফুটবল এটা কি চ্যাপ্টা দুই গুলে একত্র হইলে থাকবো না গড়ায়া পড়ে যাবে कम जातेर शिक्षा दिले शुधु शिक्षा गड़ाया पड़े जाबे पर तू ने कानागी रात हर के बुनियाद बर्दाश्त तरबियते ना हलरा गर्दे गाबर गम्बुदास्त ताइले মক্কার যে মানুষগুলো ইসলাম কবুল করলো না তো করলো না মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে বেয়াদবি করছে হ্যাঁ বংশ খারাপ জন্ম খারাপ দোস্তরে অনেক কারণে জন্ম খারাপ হয়ে যায় অনেক কারণে যেমন অনেক বাবা এবং মা তো আজ পর্যন্ত দোয়া দুই শিখছে না যে সন্তান জন্ম দিবার সময় যে কি দোয়া পড়ন লাগে জানেই না হ্যাঁ হৃদয় জন্ম খারাপ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনের সাহাবাদেরকে বলতেছে ও আমার বন্ধুরা তোমরা মুগাররাব দেখছো কি শব্দ মুগাররাবুন কি শব্দ মুগাররাবুন তোমরা কি মুগাররাব দেখছো না রাসূল আমরা এগুলো বুঝি না বুঝো না না যার বাবায় জন্ম দেওয়ার সময় আল্লাহর কাছে আশ্রয় চায় না এই শয়তানে মালউন থেকে তার বাবার জন্মের সাথে শয়তানে অংশগ্রহণ করছে তার বাবা যখন তার জন্ম দিছে তার বাবার সাথে এই কাজে কে অংশগ্রহণ করছে শয়তানুর রাজিমে অতএব এই সন্তানরা মুগাররাবুন আল্লাহ এবার দেখছেন জন্ম কেন খারাপ হয় এটাও তো একটা কারণ বুনিয়াদ খারাপ হয়ে গেছে কারণ তুমি সন্তান জন্ম দিছো লগে ইবলিস ঢুকছে কারণ তুমি যে দোয়া জানো না দোয়া কি আছে না নাই নারী পুরুষের সেই মহামিলনের কোনো দোয়া আছে না নাই আছে আলেমরা বলেন আর কিছু যদি নাও পারো কমাস কম পড়ে নিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমগো তো এইটাও মনে থাকে না বিদ্রোহী নজরুল বলেছিলেন পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে বৈশ্যের নরনারী যত সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত বাবার মা বাবার অজু নাই গোসল নাই নিয়ত নাই কিচ্ছু নাই মনে চাইছে মনের বাসনা কামনা পূর্ণ করছে আমি জন্ম হয়ে গেছি মুগাররাবুন কে বলছে আখিরে জামানার নবী মুহাম্মদে আরবি সরওয়ারে কায়নাত সরদারে দো জাহান যিনি ওহি ছাড়া কথা বলে না
আর ওহি আমেরিকার থেকে আসে, লৌহে মাহফুজ থেকে আসে। ওহি কে পাঠায়? এই মহাবিশ্বের মহান স্রষ্টা পাঠায়। কার মাধ্যমে পাঠায়? জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায় আল আমিনের কাছে। জিবরাইলেরও একটা উপাধি আছে আল আমিন, মুহাম্মদেরও একটা উপাধি আছে আল আমিন। এক আল আমিনে ওহি নিয়ে আসে আরেক আল আমিনের কাছে। কারণ মুহাম্মদ ও জিবরাইল কোনো সময় ওহির মধ্যে এদিক সেদিক করে নেই। একটা কথা বাড়াইছো না, একটা কথা কমাইছো না। তদ্রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওহির কথার মধ্যে বাড়াইছো না, ওহির কথার মধ্যে কমাইছো না। এই জন্য আলেমরা বলে আল ইসনাদু মিনাদ্দিন, যা বলো সনদ আসেনি, যা করো সনদ আসেনি, তোমার উস্তাদ আসেনি, ওই উস্তাদের উস্তাদ আসেনি, তোমার কথা আখিরি জমানার নবী মুহাম্মদ পর্যন্ত ঠেকাইতে পারবানি। আমার সামনে কোরআনুল কারীম, আমাদেরকে উস্তাদ নাই, সনদ নাই, আমরা কি এটা এমনি বাজার থেকে কিনে না পড়তেছি? না, শুধু বাজার থেকে কিনে আনি নাই, ওস্তাদ দইরা আগে মতন পড়ছি, তারপরে তরজমা পড়ছি, আরেক ওস্তাদ ধরে ব্যাখ্যা করছি। দিন হরফান হরফান, অক্ষরে অক্ষরে ওহির সাথে মিললে দিন, না মিললে বিদআত। আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার দেশে আল্লাহর জাতের কসম ওহি মিক্সার হয়ে গেছে। ওহির সাথে গাইরে ওহি, এর মানে বেদাতকে মিলাইছে। ওই সেই কথা আইয়ামে জাহিলিয়তে যেই অফারটা মুক্কার কাফেরগণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিছে, লাকুম দীনুকুম, হ্যাঁ মুহাম্মদ থাক না বাতিজা, তোমারটাও চলো আমাদেরটাও চলো, মিলেমিশে চলি। আমার সমাজটা কি এখন মিলেমিশে না? মিলেমিশে না? মিলেমিশে। ইসলামও চলো, গণতন্ত্রও চলো, সমাজতন্ত্রও চলো, নাস্তিকদের কথাও চলো, মুহাম্মদের কথাও চলো, বাউলের কথাও চলো, সবারটাই চলো। গণতন্ত্রের দেশ তো, কারোটা ফেলে দেওয়া যাবে না। সংসদে পড়ো, কোরআন পড়ো, গীতা পড়ো, বেদ পড়ো, অন্য জাতিদের অন্য কিতাব থাকলে এটাও পড়ো। এটি কি সহি? হ্যাঁ, যেখানে কোরআন পড়া যায় ওইখানে কি আর গীতা পড়া যায়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যেখানে কোরআন পড়া যায় ওইখানে কি তাওরাত পড়া চলবে? চলবে না। একটা ইযা জাআল হক যাহাকাল বাতিলু, বাতিল চলে গেছে। তো ভাই, যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ নূর উঠায় নিছে। নূর যখন চলে গেছে আছে কি? অন্ধকার। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, জুলুমাত শব্দটা বহুবচন, জুলমাতুনের। আমি এখন তোদেরকে একটা অন্ধকারের মধ্যে রাখছি না, হাজারো অন্ধকারের মধ্যে ডুবাই দিচ্ছি।
তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মদিনায় চলে গেলেন, মক্কার কাফেররা একটা অন্ধকারে নয়, হাজার অন্ধকারে ডুবে গেছে। বর্তমান পৃথিবী যদিও কোরআন জ্বলে মিট মিট করে, কিন্তু মিক্সার, বেদাতের সংখ্যাই বেশি। জি, বেদাতের সংখ্যা বেশি, বিদআতুন বিদআতুন বিদআতের সংখ্যাই বেশি। এখন আমরা অন্ধকারে আছি নাকি বলতে চান আরে থাম, এই আয়াত তো নাজিল হয়েছে মক্কার কাফেরদের জন্য, এখন এই আয়াত চলবে না, এমন নাকি? এই সমাজে কি অন্ধকার নাই? যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ নূর নিয়ে গেছে। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, মানুষগুলো হাজারো অন্ধকারের মধ্যে পড়ে গেছে। অন্ধকারে কি কেউ চোখে দেখে? লা ইউবসিরুন, এখন চোখে দেখে না। জি, যেই চক্ষু দিয়া হক দেখবে সেই চক্ষু নাই, যেই চক্ষু দিয়া না হক দেখবে সেই চক্ষু আছে। যেই চক্ষু দিয়া সুন্নতকে কবুল করবে দেখে দেখে, ওই চক্ষু নাই। একমাত্র রয়ে গেছে বিদআত, শিরক আর দুনিয়া কবুল করার চক্ষুটা। আল্লাহু আকবার। যাহাবাল্লাহু বিনূরিহিম। ও ভাই, এই আয়াতে আমাদেরকে শিখাই দিয়েছে, তোমরাও যদি কোরআনুল কারীমের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, নায়েবে রসুলদের সাথে বেয়াদবি করো, তোমাদের নূর নিয়ে যাব, তোমাদের হৃদয়ের জ্যোতি নিয়ে যাব, তখন তোমরা অন্ধকারে পড়ে যাবে। ফি যুলুমাতিল লা ইউবসিরুন। ভাই, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা মানুষ কি আপনারা জানেন? যারা জিন্দা আছে তাদের মধ্যে আল উলামা, আলেমরা এই দুনিয়ার সেরা মানুষ। কারণ আলেমরা হলেন নায়েবে রসুল। একজন মূর্খ মানুষ ভালো হতে হতে যেখানে গিয়ে ঠেকবে, একটা আলেমে খারাপ হয়ে গেল তার চেয়ে অনেক ভালো আছে। কারণ আলেমে কমাস কম শিরক বুঝে, বেদাত বুঝে। যে ব্যক্তি আলেম হইতে পারে নাই সে শিরক বেদাত বুঝে না। মানুষ কি নাজাত পাবে আমল দিয়া না ঈমান দিয়া? ঈমান দিয়া। ঈমান। হাজারো আমল আছে কিন্তু ঈমানে ত্রুটি আছে, জাহান্নাম। যে মানুষটার মধ্যে শিরক আছে, শিরক, ওই মানুষটার আর নাজাত আছে? খালিদিনা ফিহা, জাহান্নামে থাকবে তো থাকবে, চিরদিন থাকবে। আল্লাহ তো আলেম যারা হয়েছে তারা কমাস কম বুঝে যে এটা শিরক, এইটা বুঝে এটা বিদআত। এই জন্য তারা শিরক এবং বেদাত থেকে দূরে আছে। তুমি হয়তো নফল নিয়ে ব্যস্ত আছো, আউয়াবিন ইশরাক নিয়ে ব্যস্ত আছো, আর আলেমের বদনাম করতেছ। কিন্তু তুমি নফল নিয়ে ব্যস্ত কিন্তু শিরকে লিপ্ত।
নফলে ব্যস্ত, তসবিহ পড়ায় ব্যস্ত, কিন্তু শিরকে লিপ্ত। যে আলো না থাকলে এই গতি ঘটবে। যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাত। যুলুমাত একটা অন্ধকার না, অগণিত অন্ধকারে তোদেরকে নিমজ্জিত করে দেব। এবং অতীতে দিচ্ছে, বর্তমানেও দিবে, ভবিষ্যতেও দিবে। বর্তমানে দিচ্ছে, ভবিষ্যতে দিবে। দোস্ত, যাদের সামনে এই আয়াত নাজিল হয়েছে তাদের অন্যায়টা কি? নবীর সাথে দুশমনী। যাদের সামনে এই আয়াত নাজিল হয়েছে তাদের দোষ কি? একটু বলেন না, তাদের কি দোষ? নবীর সাথে দুশমনী। নবী কে এখন আছে? নায়েবে নবী আছে। অতএব এই জমানার মধ্যে যারা নায়েবে নবীদের সাথে দুশমনী করে, এই আয়াত এখন তাদের জন্য। রাগ হয়েছে? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নার। আগুন জ্বালাইছে। কত মতবাদের আগুন জ্বালাইতে চাচ্ছে। মতবাদ একটা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দল কয়টা হবে? 71, 70 প্লাস 3, 73। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে, একটা দল শুধু জান্নাতি। আল্লাহ দোস্ত যাই বলো, যদি কোরআনের লগে মিলে তো লইয়েন পকেটে। আমার পকেটে নেই লমুকি। যাই বলুক, যদি কোরআনুল কারীমের সাথে মিলে, ও ভাই সব বদলাইছে, বদলাইবো, বদলাইয়া গেছে। একমাত্র অক্ষত কি আছে? এই কোরআন নিবাইবার জন্যে, বদলাইবার জন্যে যুগে যুগে, কালে কালে কম মানুষে চেষ্টা করছে। আরে মিয়া, আজকের দিনে পৃথিবীতে এই কিতাবের হাফেজের সংখ্যা 5 কোটি, দিনের দিন বাড়ে। আজ থেকে 10 বছর আগের হিসাব ছিল 4.5 কোটি। 10 বছর আগের হিসাব আছিল 4.5 কোটি হাফেজ আছে পৃথিবীতে। বর্তমানে এই কিতাবের হাফেজ আছে 5 কোটি। 2 হাফেজের পড়ার মধ্যে ব্যবধান আছে বুজুর্গ। কোন সূরা, কোন আয়াত কম বেশি কয়? কম বেশি কইলে অন্য লোকেরা কয়, যারা মাজারে মাজারে ঘুরে, বাজারে বাজারে ঘুরে। 2 হাফেজে কোনোদিন তর্ক লেগে কইছিনি তোর পড়া ফাসায়াত কমইছে? কইছে? হ্যাঁ না। আল্লাহ তাহলে যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের দ্বারক বাহক হামেলে কোরআন, তারা যেহেতু মতনৈক্য করতেছে না, সূরা সমান, আয়াত সমান, লাইনও সমান, তোমরা সালাফিন দেয়া আর জটটা কে বুঝাইতে চাও কোরআনে কম বেশি আছে? তুমি কোরআনের কয় আয়াত মস্ত জানো? যারা এক দাঁড়ানের মধ্যে পুরাটা কোরআন শোনায় দেয়, তারা সবাই কয় এক। মক্কার ইমাম যা বলে, বাংলার ইমামে তাই বলে। চেরা গেরা কে ইজাদ বার ফরুজাত, হারা কাজদম সনাদ রে সাজব সুজাত। এই বাতি, এই চেরাগ যে ব্যক্তি নিবাইতে যাবে, মুফতি শফি সাহেব বলেন বাতি নিববে না, ও খোদার দুশ্মন, তোর দাড়ি মুছ ফুইরা শেষ হয়ে যাবে।
যুগে যুগে যারা নায়েবে রসুলদের দুশ্মনী করছে, যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের আলো নিয়ে গেছে। চেরা গেরা কে ইজাদ বরফরুজাত, হারা কাজদম সনাদ রেশার বসুজাত। এই কোরআনের মধ্যে ফুদিও না। এই কোরআনকে যারা সমাজের মধ্যে ধরে রাখছে তাদেরকেও ফুদিও না। দিলে কি হবে? কোরআন নিব্বে যাইব গা। কি হবে? তোমার দাদি মুস পুড়ে যাইব গা। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নার ফালাম্মা আতাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। পরে দেখবা চোখে দেখো না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।